আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতন আজকে আরেকটি টপিক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। হয়তোবা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অস্ট্রেলিয়ার ব্যাপারে আজকে কথা বলবো। প্রথমে বলে থাকি যে অস্ট্রেলিয়ার যে থাম্বনেলে যে মহিলাটার ভিসাটা দেখছেন উনি কিন্তু ফ্রেশ পাসপোর্টে ভিসা পেয়েছিল। আমি একটা কোম্পানিতে যখন কর্মরত ছিলাম বা কাজ করতাম তখন এই মহিলাটার ভিসাটা করেছিলাম। অ্যাকচুয়ালি অনেক লোকেরই ভিসা করা হয়, বাট সবগুলা তো আসলে থাকে না। তো যেগুলা ছিল বা আছে সেগুলো দেওয়ার ট্রাই করছি। প্রথমে বলে থাকি ভিডিওটির বিষয়ে কথা বলার আগে যে আমার এই ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ভিসা ইনফরমেশন, এখানে ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো দেওয়া হয়। সো যারা ওয়ার্ল্ড ভিসা, রাইট, বিশ্বের সকল রিলেটেড ভিসা রিলেটেড ইনফরমেশন পেতে ইচ্ছুক, যারা বিভিন্ন দেশে ভ্রমণ প্রিয়াসু মানুষ, তাদের জন্য আসলে এই ইউটিউব চ্যানেলটি। তো তারা যদি নিয়মিত ভিডিও পেতে চান বা দেখতে চান, ভিসা রিলেটেড ইনফরমেশন সম্পর্কে জানতে চান, তারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, শেয়ার করতে পারেন, বেল বাটন করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন আজকের ভিডিও টপিক নিয়ে কথা বলি, অস্ট্রেলিয়া ভিজিট ভিসা। অস্ট্রেলিয়া ভিজিট ভিসা প্রথমে বলে থাকি যে দীর্ঘ কোভিড-19 কারণে বেশ 5 থেকে 6 মাস পর অস্ট্রেলিয়া এম্বাসি 2 নভেম্বর থেকে 2021 থেকে তাদের যে ভিএফএস ছিল ঢাকায় তা কিন্তু ওপেন করেছে। বাট যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্য না। ইমিডিয়েট রিলেটিভ লাইক আপনার হাজব্যান্ড যদি অস্ট্রেলিয়াতে থেকে থাকে, অস্ট্রেলিয়ান পিআর হোল্ডার বা সিটিজেন হোল্ডার, তারা বা যারা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাচ্ছেন তারা, বা যারা 407 ক্যাটাগরি বা স্টুডেন্ট ভিসা, তাদের জন্য অ্যাকচুয়ালি জাস্ট বায়োমেট্রিক দিতে পারবেন। এখনও রেস্ট্রিকশনটা কিন্তু ফুলফিলভাবে উইথড্র করে নাই। সো আসুন কথা বলি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা বা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা যেটাকে বলা হয়। হ্যাঁ, আর যদি অস্ট্রেলিয়ার আমি যদি চেকলিস্ট বা ফর্মের ভাষায় বলি, অস্ট্রেলিয়া সাব ক্লাস 600, অস্ট্রেলিয়া ভিসা সাব ক্লাস 600, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা। আপনারা হয়তো বা আমার ভিডিওতে যদি দেখে থাকেন বা কন্টিনিউ যদি আমার ভিউয়ার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে হয়তো বা আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কানাডার ব্যাপারে আমি টিআরভি ভিসায় কথা বলেছিলাম এর আগে। তো টিআরভি ভিসা ইজ সিমিলার অস্ট্রেলিয়া সাব ক্লাস 600, এইটা এবং টিআরভি ভিসার মধ্যে কোনো পার্থক্য নেই। কানাডার ভিসাটাও হচ্ছে পেপার বেস ভিসা, অস্ট্রেলিয়ার ভিসাটাও টোটালি পেপার বেস ভিসা। বাট এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে অস্ট্রেলিয়াটা হচ্ছে ই ভিসা, আগে স্টিকার ছিল, এখন বর্তমানে স্টিকার নেই। ই ভিসাটা আপনি পাবেন, আপনি দুইটা ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন, কানাডার মতোই। একটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, আপনি চাইলে পেপার রিলেটেডভাবে অ্যাপ্লাই করতে পারেন, অল অফ দ্য ডকুমেন্টস কমপ্লিট করে ফর্ম ফিল আপ করে আপনি ভিএফএসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে পারেন। এই দুইটা অপশন কিন্তু আপনার অস্ট্রেলিয়াটা চালু আছে। এখন আসেন, আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেন্ট হতে চান বা অনলাইনে যদি অ্যাপ্লিকেশন করতে চান, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট একটা খুলতে হয়। অস্ট্রেলিয়ার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে একটা ইমি অ্যাকাউন্ট, এটাকে বলা হয় ইমি অ্যাকাউন্ট খুলতে হয়। ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর স্টেপ বাই স্টেপ কিন্তু অপশানগুলো চলে আসে যে আপনি ট্যুরিজম ক্যাটাগরিতে যাবেন, বা সাব ক্লাস 600, সাব ক্লাস 498, সাব ক্লাস 407। আপনাকে কিন্তু ক্যাটাগরিটা বুঝতে হবে যে সাব ক্লাস 600টাই কিন্তু ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা। অস্ট্রেলিয়া সাধারণত মাল্টিপল ভিসাটা দিয়ে থাকে অ্যাজ লাইক কানাডা, বাট 5 ইয়ার্সের সবাই 5 ইয়ার্সের পায় না, দেখা যাচ্ছে 1 বছরের মাল্টিপল ভিসা পেয়ে থাকে এরকম ম্যাক্সিমাম টাইমে। এখন আসেন কথা বলি রিকোয়ারমেন্ট লিস্টগুলো নিয়ে। প্রথমত আপনার পার্সোনাল ডকুমেন্ট লাগবে। পার্সোনাল ডকুমেন্ট বলতে কি বোঝাচ্ছে? আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নিয়ে যখন প্ল্যানিং করবেন তখন এই ডকুমেন্টগুলো আগে অ্যারেঞ্জ করবেন, কোনো কোম্পানির সাথে কথা বলার আগে বা নিজে ফিল আপ করতে যদি চান তার আগে। প্রথমত পার্সোনাল ডকুমেন্টের মধ্যে লাগছে আপনার এনআইডি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি, ভিসা কপি যদি থাকে, ছবি লাগছে আপনার, ওকে। এরপর দেখা যাচ্ছে যে আপনি ম্যারিড হলে ম্যারিজ সার্টিফিকেট বা নিকাহনামা, আপনার বেবি থাকলে বেবির বার্থ সার্টিফিকেট, আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে তাদের এনআইডি কার্ডের ফটোকপি। এইগুলো সাধারণত অনেকগুলো ডকুমেন্ট, মানে পার্সোনাল ডকুমেন্ট বলতে যেগুলো আছে এগুলো সব কিছু দিতে হয় এই একটা কারণে, কারণ ভিসা অফিসার যেন বিলিভ করে যে এন্ড অফ দ্য ডে আপনি কাম ব্যাক করবেন। এই কারণে কিছু কিছু এক্সট্রা ডকুমেন্ট আমি নেওয়ার সাজেস্ট করবো আপনাদেরকে। সেকেন্ড ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে এমপ্লয়মেন্ট ডকুমেন্ট। আমি একজন ডক্টর, সো আমি একজন ডক্টর হিসেবে আমার যে এমপ্লয়মেন্ট রিলেটেড ডকুমেন্ট, আমি কোন চেম্বারে কাজ করছি বা কোন ইনস্টিটিউটে বা কোন মেডিকেলে কাজ করছি, আমি একজন ইঞ্জিনিয়ার, সো আমি কোন কোম্পানিতে কাজ করছি, এখান থেকে ভিজিটিং কার্ড, কোম্পানি প্যাড, নো অবজেকশন সার্টিফিকেট আমি যার আন্ডারে আছি তার কাছ থেকে নিতে হবে, ওকে। লাস্ট 6 মান্থের স্যালারি সার্টিফিকেট বা স্টেটমেন্ট যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন এটা খুবই ভালো। অনেক জব আছে আবার যে যাদের স্যালারিটা ব্যাংকের মাধ্যমে ঢুকছে না, তাদের ক্ষেত্রে কী করতে হবে? তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে পে স্লিপ যেটাকে বলা হয়, লাস্ট 6 মান্থের পে স্লিপটা নেওয়া উচিত।
অস্ট্রেলিয়ার জন্য, যেহেতু পেপার বেস ভিসা, আপনাকে দেখছে না তারা, আপনার পেপারসের উপর বেস করে হচ্ছে। আরেকটি ইনফরমেশন বলে রাখি কথা বলার সাপেক্ষে পাশাপাশি, যে অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিটা কিন্তু এখন বাংলাদেশে নেই, এটা চলে গেছে নিউ দিল্লি, আগে ঢাকাতে ছিল। এখন ভিএফএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে। ভিএফএসটা গুলশান 2 ডেল্টা লাইফ টাওয়ারের 4 তলায়। এখন আসেন 3 নম্বর টপিকে চলে যাই, যে আসলে প্রথমত বললাম পার্সোনাল ডকুমেন্ট, সেকেন্ড ব্যাপারটা বললাম এমপ্লয়মেন্ট ডকুমেন্ট, থার্ড নাম্বার ব্যাপারটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি। খুব ইম্পর্টেন্ট পার্ট, ব্যাংকে কত টাকা আপনি দেখাতে পারছেন। ব্যাংকে আপনি একটা ফ্রিকুয়েন্ট ট্রানজেকশন সহ লিকুইড অ্যামাউন্ট, আপনাকে মোটামুটি ভালো লেভেলের একটা অ্যামাউন্ট দেখাতে হবে, যে অ্যামাউন্টটা দেখালে ভিসা অফিসার বুঝতে পারে যে আপনার স্ট্যাটাসটা বাংলাদেশে ভালো একটা পর্যায়ে বিলংস করছেন আপনি। সেটা হতে পারে 15 লাখ, 20 লাখ। এখন মনে করেন যে আপনার ট্রাভেলার বা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আপনার কান্ট্রি ট্যুর করা আছে কমপক্ষে 20টা বা 15টা বা 8টা, তার মানে কিন্তু আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আপনি 15 লাখ টাকা লেই আনাম, 12 লাখ টাকা দেখালে আনাম। যখন দেখবেন যে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার না, তখন কিন্তু অনেক কিছু দরকার হয়, ব্যাংকটা মোটামুটি একটু ভালো লেভেলে দেখাতে উচিত। আচ্ছা, এরপর যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হচ্ছে, আপনি এর আগে আমি বলেছি কিন্তু প্রথমত যেটা হচ্ছে যদি হচ্ছে আপনি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে বলেছি, জব করে থাকেন সেক্ষেত্রে বলেছি, ব্যবসার ক্ষেত্রে যদি করে থাকেন আপনি এমপ্লয়মেন্ট ডকুমেন্টের ক্ষেত্রে বিজনেসের ব্যাপারটা ছাড়িয়ে ফেলেছি। আপনার ট্যাক্স ডকুমেন্ট দিবেন, আপনি 18 দিবেন, এবং আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের ফটোকপিগুলো এগুলো দিবেন, আপ টু ডেট দিবেন সব কিছু। এবার চলে আসেন, আবার চলে যাই 4 নাম্বার যে বিষয়টা। তাহলে বললাম প্রথমত পার্সোনাল ডকুমেন্ট, এমপ্লয়মেন্ট ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি, এবং 4 নাম্বারটা হচ্ছে পৈতৃক সূত্রে আপনার যে প্রপার্টি আছে, যেটাকে বলা হয় অ্যাসেট প্রপার্টি ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন বলতে সিসি লোন নিতে গেলে দেখবেন বিভিন্ন ব্যাংকে আপনাকে বলে যে আপনার 5 লাখ টাকা সিসি লোন নেবেন, দেখা যাচ্ছে যে আপনার তাহলে 10 লাখ টাকার প্রপার্টি দেখাইতে হবে। তো প্রপার্টি বলতে আপনার যে পৈতৃক সূত্রে পাওয়া যে সম্পদগুলো আছে, এগুলো দলিলের ফটোকপি বা খতিয়ানের কপি। আর যদি দেখা যাচ্ছে যে আপনার এটা না থাকে, আপনার মায়ের সূত্রে পাওয়া বা নিজের কেনা বা ওয়াইফের সূত্রে পাওয়া, এগুলো কিন্তু আপনার নামে না থাকলেও কিন্তু সমস্যা নাই, বাট এগুলো কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। এগুলো কি করতে হবে, প্রথমে ট্রান্সলেট করতে হয় ইংলিশে অল অফ দ্য পেপার্স, এবং একটা প্রপার্টি ভ্যালুয়েশন করতে হয় একটা অথরাইজড একটা কোম্পানি দ্বারা বা একটা লয়ার দ্বারা স্ট্যাম্পেও করলেও করতে পারেন। এই হলো আসেন রিকোয়ারমেন্টের যে বিষয়গুলা। এছাড়াও এক্সট্রা অর্ডিনারি স্কিল বা এক্সট্রা কোনো আইডেন্টি যদি কোনো ডকুমেন্টস থাকে, এগুলো চাইলে আপনি দিতে পারেন বা অ্যাড করতে পারেন। এখন আসেন যে ব্যাপারটা সেটা হচ্ছে নিয়ে কথা বলি, সবচাইতে মেজর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার থাম্বনেলে দেখেছেন যে একটা পার্সন ফ্রেশ পাসপোর্টে ভিসা পেয়েছে, আমি যেটা বলেছি। এখন ফ্রেশ পাসপোর্টে কখন ভিসাটা পায়, আপনি সাপোজ আপনি দেখবেন যে আপনার কোনো পাসপোর্টে কোনো স্টিকার নেই, আপনার পারপোজ অফ রিজনের কারণটা যে কী কারণে আপনি অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট তাদেরকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করা বা বোঝানো, ঠিক আছে, যে আমি যাচ্ছি ঘুরতে। এখন আপনার কোনো কান্ট্রি ট্যুর নাই, বিলিপ হবে না কিন্তু ঘুরতে, আপনাকে একটা ইনভাইটেশন নিতে হবে। আমাদের যে থাম্বনেলে যে মহিলার দেখছেন, এটা হচ্ছে ওনার বাসা ছিল যতটুকু মনে আছে সিলেটে। তো এই ভদ্র মহিলা তার ছেলেকে নিয়ে ভিসা পেয়েছিল ফ্রেশ পাসপোর্টে, ছেলে বলতে ছোট বাচ্চা। তো তার কিন্তু একটা স্পন্সর ছিল, তার স্পন্সর বলতে তার ব্লাড কানেক্টেড নিজের বোন কিন্তু থাকতো অস্ট্রেলিয়াতে। তো এরকম অনেক আছে, আপনার যদি ভাই বোন নিজের থাকে তাদের জন্য কিন্তু ভিসা পাওয়াটা অনেক বেশি ইজি। আপনাকে একটা জিনিস বোঝাই, ইউএসের জন্য আমি বলেছি, কানাডার জন্য বলেছি, এটার জন্য বলি, ইমিডিয়েট রিলেটিভ বলতে আব্বা আম্মা ছাড়া ভাই বোন স্পাউস হয়তো বা ছেলে, তো এই রিলেটেড পার্সন যারা থাকে তারা ইমিডিয়েট রিলেটিভের মধ্যে পড়ে। তারা যদি স্পন্সর করে, তারা যদি অস্ট্রেলিয়াতে এই জিনিসটা আবার অনেক ভালো দেখে, স্পন্সর হলে কিছুই লাগে না তেমন, ব্যাংকটাও অতটা ইনকোয়ারি করে না, স্পন্সরটাই সবচাইতে ইম্পর্টেন্ট। যদি আপনার নিজের ভাই নিজের বোন যদি আপনার দায়িত্বটা নেয়, ওকে, সেক্ষেত্রে ভিসাটা হয়ে যায়। আর ওভারঅল আপনাকে মাথায় রাখতে হবে সকল ডকুমেন্ট থাকার পরেও অনেক লোক ভিসা পায় না। কেন? প্রপারভাবে একটা ফাইল সাজানো বা গুছানো। কারণ প্রথমত আপনি যে ফর্মগুলো দিচ্ছেন বা ডকুমেন্টগুলো দিচ্ছেন, সাবক্লাস 600 যেটা, এটা হচ্ছে তো আপনার ক্যাটাগরি, কিন্তু একটা ফর্ম আছে, 16 পেজের একটা ফর্ম আছে অস্ট্রেলিয়ার, আপনি যদি পেপারে অ্যাপ্লাই করতে চান। আর অনলাইন করলে তো আপনার অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর চলে আসছে, ওইটা তো আপনি দেখতে পাচ্ছেন। আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে পারেন, টিউটোরিয়ালগুলো দেওয়া থাকতে পারে। আমিও ট্রাই করবো নেক্সট ভিডিওতে অস্ট্রেলিয়ার ফর্মটাতে বিভিন্ন আপনাদেরকে দেখানোর। আমি ক্যাজুয়ালি একটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন দেশগুলো নিয়ে ব্রিফ করছি। এর আগে কানাডা নিয়ে কথা বলেছি, ইউএসএ নিয়ে কথা বলেছি, এখন আমি অস্ট্রেলিয়া নিয়ে কথা বলছি, কারণ অস্ট্রেলিয়া অ্যাম্বাসিটা ওপেন করেছে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানাই, অস্ট্রেলিয়ার পাশাপাশি কিন্তু ইউকেটাও প্রায় সিমিলার, ইউকে অ্যাম্বাসি কিন্তু ওপেন, চাইলে আপনারা ইউকেতে দাঁড়াতে পারেন। ইউকে এখন প্রচুর ভিসা দিচ্ছে, যেটা এর আগে এত ভিসা দেয় নাই, ওকে। তো অস্ট্রেলিয়ার ব্যাপারটা এইগুলো ডকুমেন্টই লাগছে। অস্ট্রেলিয়ার ফর্মের ক্ষেত্রে যদি কথা বলি, একটা ফর্ম আছে 16 পেজে যেটা বললাম, এরপরে যেটা আছে একটা রিলেটিভ ফর্ম আছে। মানে কি, আপনার রিলেটিভ বলতে আপনার ফ্যামিলিতে কে কে আছে, আপনি, আপনার আব্বা আম্মার নাম, আপনার ওয়াইফের নাম, আপনার ভাই বোনের নাম,
হ্যাঁ, এরকম একটা ফ্যামিলি ফর্ম আছে, এটাও আপনাকে কিন্তু ফিল আপ করতে হয়। কানাডাতে যেরকম একটা কাভার লেটার লিখতে হয়, কাভার লেটারটা লেখা উচিত ভিসা অফিসারকে কনভিন্স করার জন্য। এটা একটা এডিশনাল ডকুমেন্ট। একটা স্পেসিফিক ট্রাভেল প্ল্যান, অস্ট্রেলিয়াতে যাবেন আপনি, আপনি অস্ট্রেলিয়াতে কোথায় কোথায় যাবেন, আপনার ভাই বোন ইনভাইট করছে, ওখানে কোথায় থাকবেন, সিডনি অপেরা হাউস দেখবেন, আর কি কি দেখবেন জায়গা, এইটা একটা গুছিয়ে লেখা, ঠিক আছে? এবং আপনার প্রোফাইলটা ওভারঅল, আপনার প্রোফাইলটা কতটুকু স্ট্রং বাংলাদেশের প্রেক্ষাপটে। ওই যে আমি বারবারই একটা কথা বলি, যে কোনো দেশের ভিজিট ভিসা আপনি যদি পেতে চান, তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে ভিসা অফিসার তিনটা জিনিস দেখবে। প্রথমত আপনার পারপাস অফ ভিজিটের রিজনটা কি, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আপনার বাংলাদেশের স্ট্যাটাস, থার্ড নাম্বারটা হচ্ছে হাউ মাস পসিবিলিটি টু কাম ব্যাক ইউর কান্ট্রি আফটার ফিনিশ ইউর ট্যুর। এই তিনটা পার্ট যখন আপনি যে কোনো দেশের জন্য ফুলফিল করতে পারবেন, তখনই কিন্তু ভিসা পাওয়ার চান্সেসটা অনেক অনেক বেশি বেড়ে যায় নর্মাল একটা পার্সনের চান্সের সাথে থেকে। আর অস্ট্রেলিয়াতে এছাড়াও ভিজিট ভিসার পাশাপাশি বিজনেস ভিজিটটাও আছে। বিজনেস ভিজিটে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে বিজনেস ইনভাইটেশন লাগে। বিজনেস কোন ইনস্টিটিউটে আপনি ভিজিট করতে যাচ্ছেন বা কোন ব্যাপারে আপনি কথা বলতে চাচ্ছেন, এই ব্যাপারে ব্রিফলি এক্সপ্লেন করতে হয়। ভিসা অফিসারকে বোঝাতে হয় যে হ্যাঁ, যে এখানে আপনার স্বার্থটুকু কতটুকু জড়িত এবং তাদের স্বার্থটুকু কতটুকু জড়িত। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়া ভিসাটা টোটালি পেপার বেস। তবে আরেকটা জিনিস আপনাদেরকে আমি সাবধান করতে চাই আমার ভিডিওর মাধ্যমে। বেশ কিছুদিন আগে, লাস্ট 3 or 4 মান্থ আগে, একটা ঢাকাতে বা বাংলাদেশে একটা চক্র হয়েছিল, অস্ট্রেলিয়া কন্ট্রাক্টে ভিসা। তো এই চক্রটার মাধ্যমে অনেক মানুষ কিন্তু প্রতারিত হয়েছে। কারণ আমিও দেখেছি নিজে, আমি ভিভোতে যখন অনলাইনে চেক করেছি ভিসাটা, অনেক মানুষ যখন এসেছে তখন দেখেছি যে স্ট্যাটাস আছে, কিন্তু এখানে দুইটা জিনিস, একটা আছে ইমি কার্ড দিয়ে চেক করা, একটা আছে পাসপোর্ট দিয়ে। আপনাকে এখানে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি মাথায় রাখবেন আপনার পাসপোর্টটা আপনাকে নিজে গিয়ে জমা দিতে হবে ভিএফএসে। আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, কি কখনো কারো পাসপোর্ট কোনো এজেন্সিকে দিবেন না, ঠিক আছে? পাসপোর্টটা যদিও অস্ট্রেলিয়া জমা রাখছে না, বাট সবগুলো ফটোকপি রাখে, বাট আপনাকে সশরীরে নিজে গিয়ে ভিএফএসে বায়োমেট্রিকটা দিয়ে আসতে হবে অন্তত, এটা বুঝতে হবে। তাহলে আপনি ভিসাটা যেটা পাবেন এটা জেনুইন। আর বিভিন্ন কোম্পানিতে যদি পেপারস দিয়ে বলে দেন যে অ্যাপ্লাই করে দিলেও চলে আসবে ভিসা, এটা অত সহজে বিলিভ করবেন না প্লিজ। হ্যাঁ, কারণ এখন দেখছি যে ভিভো, যেটা অনলাইনে চেক করা যায়, এটাও এখান থেকেও দেখা যাচ্ছে যে ভিসা স্ট্যাটাসটা দেখা যাচ্ছে, মানুষ এয়ারপোর্ট থেকে কিন্তু ব্যাক করে আসছে, অনেক এরকম হয়েছে আমার দেখা। তো এটাই থাকলো আজকের ব্যাপারে। এই ভিডিওর টপিকটা ছিল অস্ট্রেলিয়ার সাবক্লাস 600 বা ভিজিট ভিসা নিয়ে। আমি চেষ্টা করব নেক্সট একটা ভিডিওতে অস্ট্রেলিয়ার সাবক্লাস 600 বা ভিজিটর ভিসা বা ট্যুরিজম ভিসাটা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, এটা টোটাল একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, যেমনটা আমেরিকা দিয়েছি। আমেরিকা দেখলে আপনারা হয়তো বা নিজেরটা নিজে করতে পারবেন। তারপরেও সর্বশেষ একটা সাজেস্ট করব, অবশ্যই ভালো একটা দেশে যদি অ্যাপ্লাই করতে চান, যে কোনো একটা ভালো কনসালটেন্সি এজেন্সি যার ব্যাকগ্রাউন্ড দেখবেন, যে যারা আসলে ভালো কাজ করছে, আর ভিসাও দেখবেন যে হ্যাঁ ভিসা অলরেডি অনেকগুলো সাকসেস পেয়েছে বা রিসেন্ট হচ্ছে, তাদের দ্বারা কাজ করবেন। আর অবশ্যই কোনো এজেন্সিতে কথা বলার আগে নিজে একটু স্টাডি করে যাবেন, তাহলে হবে কি, ওই মানুষটা যখন আপনাকে একটা প্রতারণার একটা যদি ফেক হয়ে থাকে, যদি ওই লাইনটা দেখায়, তাহলে কিন্তু ঠকবেন না, ঠিক আছে? বা একটা এজেন্সির সাথে কথা বলবেন। বা আমাদের মতন অনেক ইউটিউবার আছে বা ব্লগার আছে যারা ইউটিউবে অনেকগুলো ভিডিও পোস্ট করছে, তাদের 5-6টা ভিডিও দেখে মিনিমাইজ করা ট্রাই করবেন বা সামারিটা নিয়ে একটা নলেজ গেদার করা ট্রাই করবেন। তো পরিশেষে একটা কথাই বলবো, অনেক কথা বললাম, জাস্ট শর্ট একটা ভিডিও করতে চেয়েছিলাম। সো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যদি কোনো কথার মধ্যে ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।